যুদ্ধবিরতির পরও যেখানে তেলের দাম আন্তর্জাতিক বাজারে $120 থেকে ধীরে ধীরে $90 নেমে এসেছে, তখন বাংলাদেশে মূল্যবৃদ্ধি করেছে সরকার। শনিবার মধ্যরাতে ঘোষণা আসে জ্বালানি তেলের দাম বাড়ানোর। জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ব্যাখ্যা দিলেন মূল্যবৃদ্ধির। একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াইয়া দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা। দাম বাড়ায় বাজারের কিছুটা প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে আমেরিকায় বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। সাফ জানান, অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তিনি বলেন, নির্বাচিত সরকার হিসাবে জনগণ ও ব্যবসায়ীদের উপর চাপ পড়বে এমন সিদ্ধান্ত নেবে না সরকার। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দুই পক্ষেরই ব্যাপার। তেলের দাম বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়িয়েছে, এর সঙ্গে IMF এর শর্তের কোনো সংশ্লিষ্ট নেই। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি, আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা আওয়ামী লীগ সরকারের আমলে অনেক শর্ত নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলোচনা আরও মাসখানেক চলতে পারে, তারপর বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান অর্থমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।